এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে চরম রকমের জনভোগান্তি রয়েছে, বিশেষ করে যাত্রীরা সকাল 6টার যে ট্রেন, সেই ট্রেন 3 ঘন্টা পরে এসেছে, 9টার দিকে এসেছে। তো সকাল থেকে অপেক্ষা করে যাত্রীরা যখন ট্রেন পাচ্ছিলেন না, তখন তারা একরকম অস্থির অবস্থায় রয়েছেন। এবং আপনাকে যদি দেখায় যে এখানে ছাদে যাত্রী পরিবহন নিষেধ, কিন্তু আপনি দেখবেন যে ছাদে এবং ভিতরে কোথাও একবারে তিল ধারণের কোনো জায়গা নেই। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ট্রেনে উঠেছেন এবং এইভাবে মানুষ যাতায়াত করছেন। বিভিন্ন ট্রেন এখনো আসেনি। যে ট্রেনটি দাঁড়ানো আছে সেই ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস এবং ওই পাশে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস। তো এই যে ট্রেন, যে 3টি ট্রেন এখন এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড়েছে, সেগুলো সবই কিন্তু এইরকম যাত্রীতে ঠাসা এবং জীবনের ঝুঁকি নিয়ে আপনি দেখছেন যে জানালা দিয়ে উঠছে, গেট দিয়ে ওঠার মতো সুযোগ না পাওয়ার কারণে। তো এইরকম অবস্থা, মানুষ সবাই বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। দিনাজপুর, রংপুর, উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে এসে ঢুকেছে এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু স্বজনের সাথে তারা ঈদ করতে যাবেন, তাই এই ঝুঁকির বিষয়টি তারা মাথায় রাখেনি। আমরা এখানে কোনো নিরাপত্তা কর্মীকে দেখিনি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে যে এইসব অনিরাপদ যাত্রাকে তারা রুখবে বা কোনো রকমের বাধা দিবে, সে ধরনের কোনো কিছু আমরা দেখিনি। আমরা দেখেছি শুধু এখানে পুরুষ মানুষ নয়, নারী সহ অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু একইভাবে ছাদে উঠে অনিরাপদভাবে এই যাত্রায় অংশ নিয়েছেন। তো ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে এবং অনিরাপদ যাত্রা করছেন সবাই এই রেলে করে।